আজকে লাইভে আসার অন্যতম কারণ সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের যে বদলির যে বিষয়টি, এটি নিয়ে সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষক আমাকে ফোন করছেন, বিশেষ করে ফিমেল অনেক টিচার ফোন করে কান্নাও করছেন বদলি বিষয়টি নিয়ে একটু সিরিয়াসলি কাজ করার জন্য। এই জন্য আপনারা দেখেছেন বদলি নিয়ে গতকালকে আমি একটি পোস্ট দিয়েছিলাম। আজকে বদলির ব্যাপারে আমি মাদ্রাসা অধিদপ্তরে কথা বলেছি কয়েক জায়গায়। একজন সহকারী পরিচালকের সাথে আমি প্রথমে কথা বলেছি। উনি ওনার পরিচয় প্রকাশ না করার জন্য আমাকে অনুরোধ করেছেন। ওনার কাছ থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। তারপরে আমাদের প্রশিক্ষণ এবং উন্নয়নের পরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জনাব আবুল কালাম তালুকদার মহোদয়, তার সাথে আমি কথা বলেছি, যিনি মূলত বদলির সফটওয়্যার ডেভেলপের দায়িত্বে আছেন। তাকে এই দায়িত্বটি অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয়ের সাথে আমি কথা বলেছি। আমি ওনাদের সাথে কথা বলে যে সামারিটি পেয়েছি, এই সামারিটা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত যে বিষয়টি আমি জানতে পেরেছি সেটি হচ্ছে আমাদের যে বদলির যে বিষয়টি, এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন জনাব আবুল কালাম তালুকদার মহোদয়কে। সফটওয়্যার ডেভেলপমেন্ট করে এটাকে লিঙ্ক করবে আপনার মেনিসের সাথে লিঙ্ক করে তারপরে প্রশাসনিক কার্যক্রম চালু হবে। শিক্ষকদের তথ্য নেওয়া, যেটা আপনার মাউসি যেভাবে করেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখন কোন পর্যায়ে আছে। উনি বললেন যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি, কিন্তু একটু সময় আমাদের লাগবে। ওনাকে অন্য একজন সহকারী পরিচালক এটা আমাকে জানিয়েছেন যে ওনাকে এটা ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সফটওয়্যারের পাশাপাশি এখানে বাজেটও বরাদ্দ করা হয়েছে। উনি আমাকে যেটা বললেন পরিচালক মহোদয়, যে উপর থেকে যদি ডিজি মহোদয় এবং মিনিস্ট্রি থেকে যদি ওনাদেরকে দ্রুত করার জন্য নির্দেশনা দিই তাহলে ওনারা দ্রুত করবেন। আমি মাঠ পর্যায়ে শিক্ষকদের অসন্তোষের কথা ওনাকে বলেছি যে 2 মাস ধরে বেতন না হওয়া এবং স্কুলের বদলি কলেজের বদলি চালু হয়ে যাচ্ছে, মাদ্রাসার বদলি চালু না হওয়া, এটা নিয়ে শিক্ষকদের মধ্যে হতাশা কাজ করছে এবং অসন্তোষ অলরেডি ছড়িয়ে পড়েছে। আমরা এটা আসলে চাই না এটা অসন্তোষটা ছড়িয়ে পড়ুক। তো আপনি যত দ্রুত সম্ভব, যেহেতু আপনাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে কিভাবে দ্রুত সময়ের মধ্যে আমাদের বদলি চালু করা যায় এই বিষয়টি আপনি দেখবেন। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে ওনার জায়গা থেকে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন দ্রুত বদলি চালুর ব্যাপারে। ডিজি মহোদয়ের সাথে আমি কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে বদলির ব্যাপারে ওনারা দ্রুত শুরু করার ব্যাপারে ওনারা কাজ করবেন, এটা আমাকে বলেছেন, আশ্বাস দিয়েছেন। তো আমাদের যে বদলির যে বিষয়টা, আমি ওনাদেরকে বলছি যে মাওসি যদি এত দ্রুত করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না, পরিচালক মহোদয়কে। তখন তিনি বলছেন যে হ্যাঁ, মাওসি কাজটা দ্রুত হয়েছে, এটা উনি কিন্তু স্বীকার করেছেন, মাওসি কাজটা দ্রুত হয়েছে। আমরা যারা বদলি নিয়ে কাজ করি, আমরা সাধারণ শিক্ষক যারা আছেন আপনারা এবং আমি আমার জায়গা থেকে আমি কাজ শুরু করেছি। যদি আমরা আজকে যেহেতু কথা বলেছি 15 দিনের একটা স্পেস আমরা মাদ্রাসা অধিদপ্তরকে দেব, এর মধ্যে ওনারা কি কাজ করেন এটা আমরা একটু দেখতে চাই। এরপরে যদি প্রয়োজন হয়, যদি মনে হয় ওনারা আশানুরূপ কাজ করছেন না এবং ইচ্ছা করে এটা নিয়ে ওনারা টালবাহানা করছেন, বিলম্ব করছেন, তাহলে আমরা মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা আমরা মাদ্রাসা অধিদপ্তরের সামনে অবস্থান নেব এবং আমরা আমাদের যে যৌক্তিক দাবি বদলির, যেটা ইতিমধ্যে নীতিমালা প্রকাশিত হয়েছে, এটা যাতে কোনোভাবেই বিলম্বিত না হয় এই ব্যাপারে ওনাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি আদায় করব। যদি 15 দিনের মধ্যে কোন রকমের অগ্রগতি যদি আমরা না দেখি, আর যদি অগ্রগতি দেখা যায় তাহলে আমরা ওনাদেরকে
যৌক্তিক একটা সময় আমরা ওনাদেরকে দেব এবং এই যৌক্তিক সময়ের মধ্যেই ওনাদেরকে আমাদের বদলি চালু করতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সীমাবদ্ধতা আছে, এটা আমাকে পরিচালক মহোদয় বলেছেন। যেমন মাওসির ইএমআইএস যে সেল, এটা তাদের নিজস্ব সেল। আর আমাদের যে মেমিস, এটা কিন্তু নিজস্ব না, এটা আপনার প্রজেক্টের মাধ্যমে এটা ওনারা পরিচালনা করেন। এবং এটাও সময় চলে গিয়েছিল কিছুদিন আগে, এটা আপনার সময় সরকারের পক্ষ থেকে এক নাকি এটা সম্ভবত প্রকল্প সহ পাশ হয়েছে বৃদ্ধি। তো এটা তো ওনাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, এটাও আমরা বিবেচনায় নেব। সব মিলে আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আপনারা লেখালেখি করেন, যাতে আমাদের বদলির ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে ওনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে মেমিসের সাথে লিঙ্ক আপ করে দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের বদলি চালু করে। এই জন্য আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় আপনারা ব্যাপকভাবে লেখালেখি করেন এবং আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। 15 দিনের মধ্যে যদি কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায়, তাহলে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে, প্রয়োজনে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা শিক্ষকরা মাদ্রাসা অধিদপ্তরের সামনে আমরা অবস্থান করব এবং পরবর্তীতে যে কোনো সিচুয়েশন তৈরি হবে, যে কোনো পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতির জন্য মাদ্রাসা অধিদপ্তরের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে এটার দায়ভার তাদেরকে নিতে হবে। আমরা কোনোভাবেই চাই না যে বদলি নিয়ে অসন্তোষ, বেতন ভাতা নিয়ে যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে, এটা বদলি আরো এটাকে স্পিড আপ করুক, এটা আমরা চাই না। আমরা চাই বদলির কাজটা দ্রুত ওনারা শুরু করুক এবং শুরু করে যে একটা অসন্তোষ তৈরি হয়েছে বেতন ভাতাদি সময় মতো আর দিতে না পারার কারণে, এটা অন্তত প্রশমিত হোক, এটা আমরা চাই। আপনারা এই কাজটা করবেন।